আজকে আপনাদেরকে দেখাবো ডিম ভেজে একটা আলু দিয়ে কিভাবে ভুনা ভুনা করলে অনেক মজা হয়। দুপুরবেলা এটা একদিন গরম গরম ভাতের সাথে খাবেন। এই যে এই ডিমটাকে এখন আমি ভেজে কুচি কুচি করে নিব। এটা আবার আমার ছোট রাজকুমার খাবে। ও বলছে আম্মু আমার ক্ষুধা লাগছে, পরে কি দিব। দুপুরটা আমি একটু পর ভাত খাবে, পরে ফাঁকে দেয় একটা ডিম কুচি কুচি করে দিলাম। একটা আনাম ডিম ভেজে দিলে খাবে না, এরকম ছোট ছোট করে দিলে খেয়ে ফেলবে। তারপরে দুইটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন যে ডিম দুইটাকে আমি ভেজে নিব। ডিমটা যখন আমার সুন্দর করে ভাজা হয়ে যাবে, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা এক সাইড যখন আমার সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপর আমি ডিমটাকে উল্টিয়ে আমার পরিমাণ মতো আমি সুন্দর করে কেটে নিব। আমি দুইটা ডিম নিয়েছি, আমি 5 পিস করেছি দুইটা ডিমকে। তারপরে আরেকটা কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো দিয়ে দিব তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা কাঁচামরিচ। এটা আমার রাজকন্যা খাবে, সেজন্য অল্প মশলা, অল্প ঝাল। পেঁয়াজটা এরকম হালকা লাল লাল হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দিব সামান্য আস্ত জিরা। সামান্য আস্ত জিরা দিব। তারপরে একটা নাড়াচাড়া দিয়ে এইখানে দিয়ে দিব এই যে আমি একটা আলু কুচি করে রেখেছি। এটা হলো আপনাদের অপশনাল, আপনারা চাইলে একটা আলু দিতে পারেন, নইলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমার রাজকন্যা বলেছে আম্মু একটা আলু দিও, তো একটা আলু দিয়ে আমার রাজকন্যার জন্য আমি ডিমটাকে এখন ভুনা করব। এই যে আলুটা ভাজা ভাজা হবে, পেঁয়াজটাও সুন্দর একটু লাল লাল কালার হয়ে আসবে। এই তরকারিটা খেতে একটু অন্যরকম স্বাদ। এই যে যখন আমার এটা ভাজা হয়ে যাবে, এখন অল্প সামান্য পানি দিব। দিয়ে এখানে আমি হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যখন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে, তেল উঠা ভাব চলে আসবে, তখন এখানে পরিমাণ মতো দিয়ে দিব সামান্য পানি। এই যে আমার আলুটা ভাজার মধ্যে কিছুটা সিদ্ধ হয়েছে, কষানোর মধ্যে কিছুটা সিদ্ধ হয়েছে, এইখানে আমার আর বেশি সিদ্ধ করতে হবে না। আর আমার তরকারিটা তো একটু ভুনা হবে, এই পানিতেই হয়ে যাবে। এখন দিয়ে দিব আমার ভেজে রাখা ডিমগুলো। এই যে কি সুন্দর করে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। যারা দেখা যায় দুপুরবেলা অনেক কাজের চাপ থাকে বা কি রান্না করব, বাচ্চারা কি খাবে, তখন এইভাবে দিবেন। আল্লাহর রহমতে এটা হচ্ছে পেঁয়াজের সিলকা আর হচ্ছে রসুনের সিলকা। এগুলো আমার চুলে দিব। যাদের অনেক চুল পড়ে যায় তারা এটা ব্যবহার করবেন, চুল পড়া কমে যাবে। এটা আপনারা চাইলে এটার সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি কিছু অ্যাড করি না। দেখেন আমার তরকারিটা কত সুন্দর একটা কালার, লোভনীয়।